আপনি ভাবছেন খুব সহজে, অতি সহজে কোরআন শিখবেন, যেখানে থাকবে না কোনো তাড়াহুড়া, থাকবে না কোনো টেনশন, ছোটো ছোটো টপিক আকারে ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে পড়াগুলো শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমাদের দ্য কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শিহাব আলী। আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই কোরআন শিক্ষার কোর্সটি, যেখানে ছোটো ছোটো টপিক আকারে ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কত সহজে একজন ব্যক্তিকে কোরআন শেখানো যায়। তো আমরা ধারাবাহিক ক্লাস করছি। আজকের ক্লাসে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আমাদের আগের কয়েকটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটা দেখেন, ভালো লাগলে আগের ক্লাসগুলো দেখবেন যাতে আপনার পড়াগুলো সহজ হয়। তো আজকের ক্লাসে আমরা কী শিখবো বলেছিলাম, নিশ্চয় মনে আছে। আজকের ক্লাসে আমরা শিখবো আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা যেগুলো শিখেছিলাম কি আলিফ, এই আলিফ থেকে কি পর্যন্ত বলেন তো? ইয়া পর্যন্ত যে হরফগুলো শিখেছিলাম সে হরফের আজকে আমরা পরীক্ষা নিব। আজকের কি করব, পরীক্ষা দেবো। বিশ্বাস করেন এই হরফটি আপনি যদি ভালো মতন পাস করতে পারেন তাহলে আপনি তো শিখে গেছেন, আপনাকে আর ঠেকাই কে। দেখেন তাহলে শুরু করি। আচ্ছা, সহজটা দিয়ে শুরু করি। এটার নাম কি বলেন? এটার নাম কি? মনে করেন এটা কি ছিল? এটা কি ছিল? আচ্ছা, এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি। আমরা আলিফ বা পড়েছি কীভাবে? আমরা আলিফ বা পড়েছিলাম, প্রথমে ছিল আলিফ, তারপরে ছিল বা, তারপরে ছিল তা, তারপরে ছিল সা। আমরা এভাবে শিখেছিলাম সিরিয়াল বাই সিরিয়াল। কিন্তু আমরা যে ছোটোতে ক খ শিখেছি, ক খগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল আছে? আমরা 1 2 শিখেছি, 1 2 কি সিরিয়াল বাই সিরিয়াল আছে? 1-এর পর 2, তারপর 3 এভাবে আসে না, একা জায়গাতে একা সংখ্যা আছে। আমরা ওয়া শিখেছিলাম, ওয়া কীভাবে আসে? একটার পর একটা আসে না, উল্টা পাল্টাভাবে একটা শব্দ তৈরি হয়। আচ্ছা, আমরা ইংরেজি শিখেছিলাম এবি, এবিগুলো কি একসাথে আসে? উল্টা পাল্টাভাবে একটা শব্দ তৈরি হয়। CAT, ক্যাট। তারপরে কি হয়? আর এটি রেট। তাহলে দেখেন যে আমরা শিখেছি এ আগে, বি পরে, সি তারপর, ডি তারপর, এইভাবে হরফগুলো শিখেছি। কিন্তু দেখেন যে এখানে এ কোথা থেকে চলে এসেছে? সামনে ছিল, পিছনে চলে এসেছে। আর কোথায় ছিল? সামনে চলে এসেছে। টি কোথায় ছিল? এখানে চলে এসেছে। সেম কাহিনী আরবি হরফগুলা এরকমভাবে কিন্তু উল্টাপাল্টা হয়ে আসবে। আপনি যেভাবে শিখছেন সেভাবে না, উল্টাপাল্টা। আমরা শিখেছি ইয়া সব শেষে, কোনো সময় ইয়া দেখবো সামনে, কোনো সময় দেখবো জিম সব পিছনে চলে আসবে, কোনো সময় দেখবো বা সামনে গেছে, কোনো সময় দেখবো আলিফ পিছনে শেষে। এইভাবে পড়াগুলো আমি এখন উল্টাপাল্টা করে ধরছি। আমাদের পরীক্ষা দেওয়া হবে, উল্টাপাল্টা শেখা হবে। বলেন এটার নাম কি? এটা কি ছিল? এটা কি ছিল? বলেন এটা কি? বলেন। মিলান। আমি লিখছি মিলান, যদি হয় তাহলে তো আপনি পাস। এটা বলেন এটা কি ছিল? এটা ছিল নুন। হয়েছে? পারছেন তো? এটা কি? এটা কি ছিল? বলেন কি ছিল? এটা ছিল র। তাহলে দেখেন এটা ছিল নুন, এটা ছিল র। এভাবে যদি দেখি এটা কি ছিল? এটা কি? এটা কি ছিল? এটা কি? বলেন এগুলো বলেন, নিজে নিজে লেখেন। দেখেন এটা কি ছিল? বলেন। এটা ছিল বর্গীয় জ। মিলান এটা কি ছিল?
এটা ছিল হামজা। এটা কি ছিল তা। এটা কি ছিল কোন সিন? দেন ফোঁটা নেই, এটা হবে এই সিন। তাহলে দেখেন, এটা ছিল জ, এটা হামজা, এটা তা, এটা সিন। আপনার বোঝার সুবিধার্থে আপনি একটি খাতা বা কলম নিয়ে বসতে পারেন, খাতা কলম নিয়ে বসতে পারেন। আমি লেখার পর আপনি আগে লিখবেন, তারপরে আমি যখন লিখবো তখন আপনি মিলিয়ে নেবেন। যদি এগুলো পারেন, যদি পেরে নেন, যদি হয়ে যায়, তাহলে আপনার ভাবনার কিছু নেই, আপনি শিখে গেছেন, আপনি কোরআন পড়তে শিখে গেছেন। আপনার ভিতরে কোরআনটা আছে, আমি শুধু টেনে বের করব, পড়াগুলোকে টেনে নিয়ে আসবো আপনার মুখের কাছে, এতটুকুই বাস, এতক্ষণে। তাহলে এটা কি জ, এটা হামজা, এটা তা, এটা কি শিন। এবার এবার দেখেন, এটা কি বলেন? এটা কি ছিল বলেন? এটা কি ছিল? এটা কি ছিল? পরে নিজে নিজে বলেন 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 বলেন, মনে করেন এটা কি? এটা কি ছিল? কারো যদি বুঝতে সমস্যা হয়, আজকে যদি পড়াগুলো আপনি কঠিন মনে হয়, তাহলে বাংলাতে কনভার্ট করবেন। কি বলেছিলাম? এটা হচ্ছে ঝা। এটা কি ছিল? এটা শক্ত হবে, শক্ত কি তালবর্ষ। এটা কি হবে? এটা হবে তো, এটা কি হবে এটা বলেন? এটা হবে সদ। তাহলে এটা ঝা, এটা শিন, এটা তো, এটা সদ। এই বন্ধু পরীক্ষা, আপনি পরীক্ষা দিচ্ছেন, মাথার ভিতর ভালোভাবে খেয়াল করেন যেগুলো আপনি পরীক্ষা দিচ্ছেন। এটা কি ঝা, এটা সিন, এটা তো, এটা সদ। এটা নিজের ব্রেনকে বুঝান যে হ্যাঁ আমি পারবো, পারছি আমি। না পারলে কি করবেন বলেন? না পারলে কি করতে হবে? আগের ক্লাসগুলো আবার দেখতে হবে। না পারলে আগের ক্লাসগুলো আবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন দেখবেন, দেখতে থাকবেন। বলেন এটা কি? একটা আপনাদেরকে বলেই দিলাম। আচ্ছা, তারপরে ওগুলো দেখেন, নিজে করেন। দেখেন তাহলে এটা কি ছিল? জিম ছিল। এটা কি? আলিফ। এটা কি ছিল? লাম। এটা কি? ফা। এটা কি বলেন? কি 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 এটা? লাম, আলিফ। তাহলে কি পেলাম? এটা আইন, এটা জিম, এটা আলিফ, লাম, ফা, লাম, আলিফ। ইজি, খুব ইজি। চেষ্টা করতে থাকেন, একবার না পারলে আরেকবার পারবেন, আরেকবার না পারলে আরেকবার। তারপর এটা কি? খ। বলে দিলাম। এটা কি? এটা কি? দেখেন, এটা 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 পারবেন কিন্তু, কঠিন না। আমার ছোটোকালে একটা কথা মনে আছে, আমার আম্মা আমাকে বলতো
যে পারবো না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। কথার ভিতর কিন্তু অর্থ আছে। পারবো না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তাহলে একবার পারছেন না, কঠিন। দেখতে থাকেন একসময় আপনার হবেই। তাহলে এটা কি? আপনি পারবেন, আপনার ব্রেন, আমার ব্রেন আল্লাহ কিন্তু দিয়েছে, কম বেশি যাই হোক আমরা ধারাবাহিকতা পছন্দ করি আমাদের ব্রেন। আপনি একবার বেশি নিয়ে নেবেন না, কিন্তু যদি একটু একটু করে আগাইতে থাকেন, একটু একটু করে করতে থাকবেন, দেখবেন যে পরগুলো কিন্তু আপনার ব্রেন সেগুলোকে নিয়ে নিয়েছে। কঠিনভাবে বেশি নিয়ে নেবেন না, কী করবেন, একটু একটু করে নেবেন, একটু একটু করতে করতে দেখবেন অনেকগুলো হয়ে গেছে। একটা বিল্ডিং তৈরি হয় একটা একটা করে ইট দিয়ে, এভাবে করতে করতে কী হয়, এক সময় একটা বিল্ডিং, পুরো বিল্ডিং তৈরি হয়ে যায়। কিসের ওপর দিয়ে বলেন? নিচ থেকে তো গড়ে ওঠে। আমরা শিখেছি এভাবেই, আপনাদের মতোই আমাদেরকেও কঠিন লাগতো, কিন্তু যখন একটু একটু করে নিজে চেষ্টা করতে থাকবেন, পাচ্ছেন না, আজকে একটাই শিখেন, 6 শিখেন, পারছেন না 2টা শিখেন। আপনাকে কে বলছে 110টা করতে হবে? 5টা করেন, কিন্তু ধারাবাহিকতা রাখবেন, বেশি না। আপনি একটু একটু করে আগান, কিন্তু সেটা হওয়া লাগবে প্রতিদিন। এটা দেখেন, এটা কি? ওয়াও, এটা কি ছিল? এটা ছিল খ। এটা কি? ইয়া। এটা কি? এটা কি? এটা তা। দেখেন, এটা সা। দেখেন, তাহা আর সা কিন্তু এক জায়গাতে ছিল। দেখেন কাহিনী, দেখেন তা আর সা এক জায়গাতে ছিল, কিন্তু আমরা জানি একসাথে আসবে না, উল্টাপাল্টা হতে পারে। দেখেন এন আছে সা, ও খ, ইয়া। এটা কি? তা। এবার তাহলে দেখেন, এগুলো করেন, নিজে করেন, নিজে চেষ্টা করেন। চেষ্টা করেন। এটা কী হবে? কফ। এটা কী হবে? জাল। এটা ঝা, দল, হা, মিম। তাহলে আজকের ক্লাসে আমরা কী বুঝলাম, কী শিখলাম? হরমগুলো উল্টোপাল্টাভাবে কীভাবে হয়, আর আমরা আমাদের পড়াটাকে ঝালিয়ে নিলাম যে আমরা কতটুকু শিখেছি, কী শিখেছি, পড়াগুলোকে বলতে পারছি না। তো আজকের ক্লাসে যদি আপনি আটকে যান, সমস্যা হয়, বাধা আসে, বারবার গিলিয়ে ফেলছেন, ভুলে যাচ্ছেন, আপনাকে বলবো ভয় খাওয়ার দরকার নেই। আগের ক্লাস আছে, আবার দেখেন, একটু করে নেন, একটু করে ঝাল। পারবেন না এই কথাটি, পারিও না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। সবাই পারিবে যাহা, তুমিও পারিবে তাহা, এই কথাটা কিন্তু মানে আছে। তাহলে পারবেন না এই কথাটা বলবেন না। সবাই যা পারবে আপনিও তাই পারবেন, সবাই যা পারবে আপনিও পারবেন, আমিও পারবই। কারো সহজে হয়ে যায়, কার একটু সময় লাগে, সময় লাগুক আমাদের, আমরা করবো, পারবো, আমাদেরকে পারতে হবে। আমি শিখবই। আমাদেরকে শয়তান চালাচ্ছে, কঠিন করছে, আমাদের ভিতরে অসৎ হচ্ছে যে না এগুলো শিখতে হবে না, কিন্তু না, আমরা শিখবো, আমরা শিখেই ছাড়বো। তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম? আজকের ক্লাসে আমরা হরমগুলো ভালোভাবে শিখলাম। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা সহজে চেষ্টা করেছি কীভাবে সহজে আপনাকে শেখানো যায়। ভিডিওটি কয়েকবার দেখবেন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ তো লিখবেন, তাহলে বুঝবো না আপনি আমাদের সাথে ছিলেন, ক্লাসগুলো শেষ করছেন। আগামীকালকের ক্লাসে আমরা শিখবো
হরকতের উচ্চারণ। বিশ্বাস করুন এই ক্লাসগুলো দেখার পর আপনি বুঝবেন না আর পড়া আসলে ইজি, সহজ। তাই পরের ক্লাসটি মিস করবেন না, ক্লাসটি কিন্তু অনেক মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিচিত অপরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে যুক্ত হবেন, আমাদেরকে ভিতর থেকে অনুপ্রেরণা যোগাবেন, আমাদেরকে সাহস দেবেন, আমরা যেন ক্লাসগুলো ভালোভাবে নিতে পারি, আরও সহজভাবে উপস্থান করতে পারি। আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন, আর কোনো পরামর্শ দেওয়া থাকলে আমাদেরকে পরামর্শ দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে।